বাচ্চু কোক দে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার জেরে বিগত বছরগুলোতে বিশ্বজুড়ে কোমল পানীয় কোকাকোলা বয়কট শুরু হয়। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। তাই মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে সদ্য নতুন একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। তারপর থেকে ঝড় বইছে নেট দুনিয়ায়। বিজ্ঞাপনটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। ফলে তাদের উপরও খেপেছেন নেট নাগরিকরা। কোকাকোলার সঙ্গে তাদেরও বয়কটের ডাক দেয়া হয়েছে। তোপের মুখে পড়ে বাধ্য হয়ে সামাজিক মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এই দুই অভিনেতা। আরে বস, আপনি এখানে? জীবন জানিয়েছেন তিনি শুধু অভিনয় করেছেন, কেবলমাত্র কোকাকোলার তরফ থেকে দেয়া তথ্য উপাত্ত তুলে ধরেছেন। এই অভিনেতা লিখেছেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্ত এই কাজটিতে তুলে ধরেছি। হ্যালো, ইটস মি জেসি। মানবাধিকার বিরোধী কাজের বিপক্ষে নিজের অবস্থান জানিয়ে জীবন আরও লেখেন, বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করেছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। সবশেষ জীবন দাবি করেন বিজ্ঞাপনটির মাধ্যমে তিনি ইসরায়েলের পক্ষে দাঁড়াননি, বরং তার হৃদয় সবসময় ন্যায় ও মানবতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। আরে আপনি কখনো রাগ করে আসছেন নাকি? অন্যদিকে শিমুল শর্মা লিখেছেন, আমি শিমুল শর্মা, যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি, কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে ওঠেনি। আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত কোনো বিজ্ঞাপনে কাজের ক্ষেত্রে সচেতন থাকবেন জানিয়ে তিনি আরও লেখেন, ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার ও মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন। যদিও ক্ষমা চাওয়ার পর সাধারণ মানুষের মন গলেনি। তারা মনে করছেন জীবন ও শিমুল শর্মা সব জেনে বুঝে এ ধরনের মানবাধিকার বিরোধী বিজ্ঞাপনে অভিনয় করেছেন, তাই বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত তাদের। তবে কেউ কেউ আবার ক্ষমাও করে দিয়েছেন। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।